এক লোক খুব ভালোবাসে একটা লাল গাভী। এটা বকনা ছিল, এটা পালতে পালতে গাভী উঠছে, এটা খুব আদর করে বড় করছে। তো তাই ওই গাভীরে একটা নাম দিয়ে ডাকে, এ শ্যামলী। ওই গাভী কি করে, ওই গাছটা অবাধ ওই মালিকের ডাক শুনে ওই শ্যামলী করে ডাক দিলেই মাথা উঁচু করে তাকে থাকে। বাড়ি থেকে যদি ডাক দেয় অমনি আইসে বলে। এমন একদিন মালিক গেছে সকালবেলা ওইটার মাঠে দিয়ে, মালিক গেছে হাটে, সেইখানে যায় পড়ছে এক ঝামেলায়। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে গেছে এমন অবস্থায় ওই শ্যামলী ঘাস খাইতে 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 একেবারে নদীর ধারে গেছে। শ্যামলী মনে মনে কইল, সারাদিন ঘাস খাইছি, একটু পানি পিপাসা লাগছে, পানি পান করে লই। তো বাবা ওই নদীর পাড়ে হাঁটতে 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 পানি যেই জায়গায়, ওই পানি পর্যন্ত যাইতে যাইতে সামনের দুইটা পাও গাইতে গেছে। এমন ভাবে পা দুইটা কাটছে, ওই শ্যামলী আর কি করতে পারতেছে না, গরুর আর পা উঠাইতে পারতেছে না। নদীর ওপারে এই জঙ্গল, জঙ্গলে বাঘ। বাঘ চিন্তা করলো অনেকদিন ধরে ঘাস খাস করে খাইবার পারি না, আজকে সুযোগ যায় করে খামো। ওই নদীর ওপার থেকে জঙ্গলে বইয়ে বাঘ এমন স্বপন ধরছে আর এমন জোরে করে লাফ দিছে, আইয়া গাভীর ওই পাশে পড়ছে। ও বাবা, গাভীর ওই পাশে পড়ে ওই কেটার মধ্যে বাঘ একবারে চারি পা লইয়া কাটছে। বাঘও কাটছে, গাভীও কাটছে। ওই দূরত্ব ধরেন 1-1.5 হাত। অনেক বাঘের কয়, গাভী রে, যে রাবা ডাবলাম তুইও মরবি আমিও মরবো, মরা ছাড়া কোনো কায়দা আমার নাই। কারণ যে গাড়া কাটছি, গাভী তো হাইটা দিয়ে কাটছে, আর বাঘ তো রং ফবিয়ে পড়ছে, তেমন বেশি কাটছে, শক্তি বেশি। বাঘে কইতেছে দেখ, হ্যাঁ আমিও মরুন তুইও মরবি, তোর ফুটানা পারে দে, আমি দুটা কামড় দিয়ে তোর রক্ত খাইয়ার পরে আজ দুজনে মরে যাবে। গাভী কইতেছে, গাভী এই শুনে কাঁদতেছে। তো বাঘে কয়, কান্দস কে, লাভ নাই, সূর্য ডুবে গেছে, বাঁচার তো কোনো কায়দাই নাই, তুইও মরবি আমিও মরবো, কান্দস কে? গাভী কয়, আমি আমার জন্য কান্দি না রে, আমি তো আমার জন্য কাঁদি না। বাঘ কয়, কান্দস কে? গাভী কয়, আমি তোর জন্য কাঁদি, আমি তোর জন্য কাঁদি রে, তুই যেভাবে কানের মধ্যে গাইলা পড়লি তোরে কারা উঠবো। বাঘ ডেকে ডেকে কয়, আমারে নয় কেউ উঠাইবো না, তোরে উঠাইবো কারা? গাভী কাইতে দিয়ে কইছে, বাঘ রে তুই বুঝবি না, আমার একটা মালিক আছে, আমার একটা মালিক আছে রে, যেই মালিক আমারে লালন পালন করে, খাওয়ায় পড়ায়, আমারে বাঁচায়, আমারে ভালোবাসে। আমার মালিক যেখানেই থাক, বাড়ি এসে যখন দেখবো তার শ্যামলী ঘরে ফিরে নাই, সে আর বাড়িতে দেরি করবো না, খুঁজতে 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 এইদিকে আইবো। মালিক আমার শ্যামলী করে ডাক দিব, আমি হাম্বা করে শব্দ করুম, মালিক এই জায়গায় আইসে আমার চাইনা উড়াইয়া তার বাড়িতে নিয়ে যাবো। আমি তোর জন্য কাঁদি, তোর তো কোনো মালিক নাই, তুই যদি 7 দিন ওই জায়গায় পড়ে থাকিস, তোরে কেউ কোনোদিন খুঁজবে না। তাই আমি মনে মনে ভাবলাম, খাওয়ার লোক কই নাইনি, তোর প্রাণটাই তো বিসর্জন যাবে রে, তুই নিজে এখানে মারা যাবি। বাঘ সেদিন বলেছিল, পশুকুলে তুইও জন্ম নিলি, আমিও জন্ম নিলাম রে, তোর জায়গাটা মানুষের বাড়িতে হইল, একটা মালিক পাইলি, আর আমি এমন জায়গায় হইলাম আমার কোনো মালিক আসলো না রে। কিছুক্ষণ পরে এই মালিক আসছে, শ্যামলী শ্যামলী বলে ডাকে, গাভীটা হামলা করলো,
মালিক দৌড়ে গেল, গিয়ে দেখে বাঘ আর গাভী প্রায় সমান সমান। মালিক কি করলো? গাভীটারে রশি লাগাইয়া টাইনে উপর দিকে নিয়ে গেল। ও বাবা, এ কথা কেন কইলাম রে? আমরা এ পাড় থেকে ওপারে চলে যাব, যেদিন হাসরের মাঠে যাব, যদি আমাদের একজন মালিক থাকে, আমরা যত বিপদেই থাকি, ওই মালিক আমারে খুঁজে বাড়ি করবো। আমার ছেলেটা কোথায়, আমার ভক্তটা কোথায়, আমার মুরিদানটা কোথায়, কোন হবে, কিভাবে আছে, আমার মুর্শিদ, আমার গুরু, আমার দয়াল আমাকে খুঁজে বের করবে। যার মালিক জগতে নাই, যার মালিক জগতে নাই, তার খুঁজবে কারে? তার কি উপায় হবে? বাবা, পায়ে ধরে কই একজন মালিক, ওই মালিককে পাওয়ার জন্য একজন উসিলা করে একজন মালিক, একজন নাইবে রসুল, একজন পীর মুর্শিদ, একজন সাধু গুরুর কাছে তোমরা যাও, যেন একজন ওই রকম গাভীর মতো, শ্যামলীর মতো মালিক তোমার থাকে। তুমি কাদায় ডুবে গেলে, বিপদ আপদে পড়লে যেন তোমাকে সে খুঁজে আনে, তোমাকে সে বের করে আনে, উদ্ধার করে। এই জন্য বেলায়েতের প্রয়োজন, এই জন্য গুরুবর্গের প্রয়োজন, এই জন্য একজন ভালো মুর্শিদের প্রয়োজন। সেই মুর্শিদ তার ভক্তকে হাসরের মাঠে খুঁজে খুঁজে বের করবে, নাম ধরে ধরে বের করবে। আমার আল্লাহ আল কোরআনে বলেছে, হাসরের মাঠে আমি প্রত্যেকটা মানুষকে তার নেতার নাম ধরে রাখবো। নেতা মানে ইমাম, ইমাম মানে তুমি যার মুরিদ, তোমার দয়াল হইল তোমার ইমাম। তো বাবা, আমরা প্রচুর ছাত্র রাখছি, আমরা যেন খালি হাতে না যাই, আমরা যেন অবশ্যই দয়ালের মহব্বতের সোহাবতে থাকি, দয়াল যেন আমাদের দয়া করে। তাই ভক্তদের কাজ, প্রত্যেকটা মুরিদান ভক্ত যারা, তাদের কাজ হইল গুরু নাম জপা। ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা, দয়ালের নাম নিলেই হয় দেহ শুদ্ধ। ওরে নামের বলে অকুল জলে, আমার ভজু সার নামের বলে, ভান্ডারির নামের বলে অকুল জলে, পাথর বাবা। কবি কি এমনি এমনি লিখল? পাথর ভাসে না? চিটাগাং পাহাড়ের উপরে দাঁড়াইয়া খাজা খান জাহান আলী পাহাড়ের দিকে তাকিয়ে বলছিল, এরে পাথর আল্লাহ পাঠাইলো, আর এমনি পাহাড়ের গায়ে লাগিয়ে দিবি, মানবের কাজে লাগবি না? পাথর কাইন্দে দিয়ে কইছিল, আমরা বদ্ধ জীব, আমরা মানুষের কাজে লাগবো কেমনে? খাজা খান জাহান আলী বলছিল, যদি পারিস পাহাড় থেকে সাগরের মধ্যে পড়, নিশ্চয় কাজে লাগবি। খাজা খান জাহান আলীর কথা শুনে পাহাড় থেকে পাথর ছুটে ছুটে সাগরে পড়ে। ও বাবা, পাথর কি পানিতে ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে না বাবা। আমার খাজা খান জাহান আলী পাথরকে ইশারা করলো, হাজার হাজার পাথর ওই সাগরে ভাসতে আরম্ভ করলো, একটা পাথরও ডুবে নাই। পাথর পদ্ধতিতে বলে, দয়াল কোন দিকে যাবো? খাজা খান জাহান আলী বলেছিল, জীবন ভরা তো সব ভাটিতে যায়, তোরা ভাটিতে যাইস না, চিটাগাং থেকে উজান গয়া যা, খুলনা বাগের হাট যা, আমি আসি। পাথর ভাসতে ভাসতে উজান গয়া খুলনা বাগের হাট যায়, গিয়ে দেখে খাজা খান জাহান আলী দাঁড়িয়ে আছে। খাজা খান জাহান আলী সকল পাথরকে ইশারা করলো, তার পায়ের কাছে আসলো। খাজা খান জাহান আলী ওই পাথর উঠে নিয়ে একটা মসজিদ নির্মাণ করছে। যারা খুলনায় গেছেন দেখছেন ৬০ গম্বুজ মসজিদ। খাজা খান জাহান আলী নিজ হাতে ওই পাথর দিয়া খাজা খান জাহান আলী মসজিদ নির্মাণ করেছে। এরে পাথরের জীবনটা ধন্য হইল, মসজিদের গায়ে লাগলো। আর আমরা এমন কিছু মানুষ যা কোনো কাজেই কোনো সেবাই লাগলাম। তাহলে গুরু গোসাইয়ের কথায়, মুর্শিদের কথায় পাথরও পানিতে ভাসে। বাবা, ইহা প্রমাণ জগতের ভিতরে হয়ে গেছে।
নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ নামের বলে অকুল জলে নামের বলে অকুল জলে নামের বলে অকুল জলে পাপ করুন দিয়া যায় নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ নামের বলে অকুল জলে নামের বলে অকুল জলে পাথর বাজিয়া যায় নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ নাম ধুলিয়া থাকবি যদি যদি থাকিবে না আর ভগবেদী নাম ধুলিয়া থাকবি যদি থাকিবে না আর ভগবেদী নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি তাই যদি কেউ ব্যস্ত নাই নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে নাম ঢেউ খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ নামের বলে অক্ষয় জলে নামের বলে অক্ষয় জলে পাথর বাজিয়া যায় নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ প্রাণ করিলে নামের সুধা ভাইলে রবে নায়ক ভব খোদা প্রাণ করিলে নামের সুধা রবে নায়ক ভব খোদা যেই নামেতে ছিল বাধা যেই নামেতে ছিল বাধা যেই নামেতে ছিল বাধা পূর্ণিমায় নদিয়ায় নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ নামের বলে অক্ষয় জলে নামের বলে অক্ষয় জলে পাথর বাজিয়া যায় নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ হনুমান হয় হরে ভক্ত গুরুর নাম ছিল খুবই সত্য হনুমান হয় হরে ভক্ত গুরুর নাম ছিল খুবই সত্য রাম নামে তার বুকের রক্ত রাম নামে তার বুকের রক্ত রাম নামে তার বুকের রক্ত সীতাকে কাটিয়ে দেখায় নাম নিলে হয় আনন্দে ঢেউ খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ নামের বলে অক্ষয় জলে নামের বলে অক্ষয় জলে পাথর বাজিয়া যায় নাম নিলে হয় দেহশুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ বৃক্ষলতা পশু পাখি পাখি নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি জ্বালালে কয় কেনে রাখি জ্বালালে কয় কেনে রাখি জ্বালালে কয় কেনে রাখি ফুললে ছবি দেখা যায় নাম নিলে হয় আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহশুদ্ধ নামের বলে অক্ষয় জলে নামের
চলে পাথর ভাঙ দিয়া যায় নাম নিলে হয় দশ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দশ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় ছিল আরশ মহল সত্তর হাজার বছর ধরে জিকিরে মত্তরা নূর আলে মোহিত ছিল ছিল আরশ মহল সত্তর হাজার বছর ধরে জিকিরে জিকিরে খুশি নিরঞ্জন করিলেন রুহের সম্মিলন জিকিরে খুশি নিরঞ্জন করিলেন রুহের সম্মিলন চতুর্দিকে ঘুরাইয়া তখন করাইল সাক্ষাৎ যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে তব রোগের ফুল ছিল সে ছিল ময়নার গলার হার চৌঠাইছে তারা নবী পঞ্চমে তব রোগের ফুল ছিল সে ছিল ময়নার গলার হার চৌঠাইছে তারা নবী পঞ্চমে ময়ূর হইলেন মা শুক্রে বিলি হইলেন মা শুক্রে বিলি এক মনে করে একই সেজদায় প্রণিপাত যার নাম মোহরে নবুয়ত যার নাম মোহরে সেইখানে পঞ্চসেজদা করিলেন নূর যখন একে একে সৃষ্টি হয় সেইখানে পাঁচটি সেজদা করিল নূর যখন একে একে সৃষ্টি হয় যিনি হন সকলের নবী তার কাছেই নবুয়ত পাবি যিনি হন সকলের নবী তার কাছেই নবুয়ত পাবি হেলাল সরকার কোথায় যাবি ঘুরাইল হাই
যার নাম মোহরে নবুয়া আমাদের মধ্যে প্রশাসন থেকে আমার স্যারেরা আসছে, সালাম জানাই স্যারদের প্রতি। যাদের বলে, যাদের ভরসায় আমরা সারা বাংলাদেশ দিন এবং রাত, কারণ আমরা তো গান করি, আমাদের দিনে বা রাতে কোনো সময় সীমা নাই। যেখানে দিনে গান দিনে, আবার রাত্রে গান হলে একটু রাতেও রওনা দিই, গান শেষে ভোরবেলায় রওনা দিই। আমরা রাস্তায় অত্যন্ত নিরাপত্তার সাথে চলি, সাহস নিয়ে চলি যে আমাদের সামনে কোনো বিপদ আসবে না, কারণ আমরা আইনের আশ্রয়ে আছি, ভরসা করি, শ্রদ্ধা জানাই। নূরহালে মোহিত ছিল ছিল আরশ মোয়াল্লায়, ৭০,০০০ বছর ধরে সেই নূর জিকিরে মত্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন সমস্ত রুহের সম্মিলন। চৌঠাইছে তারা নবী, পঞ্চমে ময়ূর আকার। দরদি কোথায় কি অবস্থায় ছিলেন গানটার মধ্যেই প্রকাশ। পাইয়া নবুয়াতের সিন হইলেন মাসুকে বিলীন, এক মনে করে একিন সেজদায় প্রণিপাত। সেইখানেতে পঞ্চসেজদা করিলেন নূর যখনায়। পাক পাঞ্জাতন যাতন আসে একে একে সৃষ্টি হয়ে যায়। যিনি হন সকলের নবী, এখন সকল বলতে কি বুঝায়? আমার একজন দরদি বলেছেন আমি সনাতন ধর্মের একটু আলোচনা করেন। আমি বললাম যে পালা তো আমার নবুয়াত, আজকে আমি যা আলোচনা করবো সব নবীদের পক্ষে, তাই না? আজকে বাজাও রাস্তা ছাড়া যেমন গাড়ি চলে না, যেহেতু একটা ভাড়া দিয়ে দিয়েছে আমাকে তো সেই সিরিয়াল অনুযায়ী কথা বলতে হবে। তো উনার কথাটা কিন্তু এখন আশা পড়ছে, যেহেতু আইসা পড়ছে তাই বলতে যিনি হন সকলের নবী। সকল বলতে কি হিন্দুরা মানুষ না? মানুষ কি না? সকলের নবী বলতে হিন্দুদেরও কিন্তু নবী। কেন? আমার আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা গোত্রেই একজন করে মহামানব পাঠিয়েছি কলির জিনকে উদ্ধার করার জন্য। হিন্দুদেরও নবী, বৌদ্ধদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, ইহুদিদেরও নবী, নাসারা, বেদিন, জৌন, পাত্রী সকলের নবী। যিনি বিশ্ব নবী, জিন, ইনসান, মানব, দানব, পশু, পাখি, বৃক্ষ, তরুলতা সকলের নবী। যিনি নবীদের নবী, আমার আল্লাহ ডেকে বলেন সে আমারও নবী। যে নবীর নামে আমার স্বয়ং আল্লাহ নিজে তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার নবীর নামের দরুদ কিয়াম পাঠ করে থাকেন, আমরা সেই নবীর উম্মত। ঈসা, মুসা, দাউদ নবী যে নবীর নামই বলেন, সমস্ত নবী একটি কথাই শুধু আল্লাহকে ডেকে ডেকে বলেছে, আমরা নবী না হয়ে যদি আখেরি জামানার শেষ নবীর উম্মত হয়ে আসিতে পারিতাম, মানব জীবনটা ধন্য হয়ে যেত। ও আমার দয়ে ময়ে কেন আমাদের নবী করে পাঠালে? আখেরি জামানার শেষ নবীর উম্মত করে যদি পাঠাইতে, মানব জীবনটা ধন্য হয়ে যাইতাম। মালিকের দরবারে লাখো কোটি বার শুকরিয়া আদায় করি, আমরা সেই নবীজির উম্মত। যত নবী দুনিয়াতে আসছেন কাউকে আল্লাহ দোস্ত বলেন নাই, একমাত্র আমাদের নবীকে বলেছেন তিনি দোস্ত, পিয়ারা হাবিব। আর পবিত্র কোরআন শরীফে আমার আল্লাহ পাক যতবার বলেছেন, সম্মান দিয়ে বলেছেন, হে আমার দোস্ত আপনি দেখেছেন না, হে আমার দোস্ত আপনি তো জানেন, হে আমার দোস্ত আপনি ওদেরকে বলে দেন। কতটা সম্মান দিয়ে আমার আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেছেন, সেই নবীজির উম্মত তোমরা। আসতে পারো। তাহলে আমার দাদা ভাই তার পালা থেকে আলোচনা গান করে বসেছেন।
আমি একটু প্রশ্ন পর্বের মধ্যে প্রবেশ করি নাকি? আস্তে রাখো বাবা। যেহেতু আমাদের রাতটা অনেকটা গভীর হয়ে গেছে, বেলায়েত কোথায় কি অবস্থায় ছিল এটা না জানলাম। আমার প্রথম আসর হলেই প্রশ্নগুলো করতাম, যেহেতু আমি বন্দনাটা পরে করতে পেরেছি। তাহলে গান আসছে, বেলায়েতটা হলো সিনার এলেম। সিনা কি? সিনা মানে হলো দেহ, এই দেহের এলেম হইল বেলায়েত। আর 60,000 এলেম বেলায়েতের যারা ওলি হয় তাদের বুকের মধ্যে জমা থাকে। শুনছেন না আপনারা? আচ্ছা, তাহলে সিনার এলেম একটু জানতে হয় না বাবারা? মূল প্রশ্নে যাওয়ার আগে, যেহেতু আমার মা বোনেরাও অনেকে আসছে গান শুনতে, তা বলেও তুই একটা কথা তো কইতে হইব। অবশ্যই। কি বাবা, কইতে হইব না? আচ্ছা, মেয়েরা কখনো অলি হয় না, তবে মেয়েরা হয় হলো আম্বিয়া। আপনারা জানেন, যেমন তাপসী বসরি কে ছিল? রাবেয়া, যার নামটা আম্বিয়ার খাতায় লেখা পড়ে গেছে। আমাদের মানিকগঞ্জে আছে দুলি পাগলি, আছে খালা পাগলি। এই যে দয়াল ফজুর শাহ, তার নামের উপর যেরকম রোশ মাহফিল হচ্ছে, এই মায়েদের নামের উপরে মানিকগঞ্জে রোশ মাহফিল করা হয় 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী। তাহলে তারা আম্বিয়ার খাতায় গিয়েছে বিধায়ী কিন্তু হয়, না হইলে আমার মতো সাধারণ মৌসুমী কত মেয়ে আছে, কারো নামে তো হয় না। আমি আপনার কাছে জানবো, বেলায়েতটা যদি সিনার এলেম হয়, দেহের এলেম হয়, একটা পীর সাহেবের কাছে একটা মেয়েও মুরিদ হয়, একটা ছেলেও মুরিদ হয়। একটা ছেলে ভক্তকে না হয় বুকে টান দিয়ে সিনাই সিনাই এলেম দিয়ে দিল, একটা মেয়ে ভক্ত পাই বুকে দিয়ে। কি বাবারা, ঠিক আছে কিনা? কারণ মেয়েও তো ভক্ত, মেয়েও তো মুরিদ হয়েছে। আমার বাজানও মুরিদ হয়েছে, আমার মায়েও মুরিদ হয়েছে। আমার বাজানরে নালে কালবে কালবে আপনি এলেমটা প্রবেশ করাইলেন, আমার মা বঞ্চিত হবে কেন? তাহলে মাকে এই বেলায়েতটা কি করে দেওয়া যায়? একটা নারী এই বেলায়েতটা কি করে পেয়ে আম্বিয়া হতে পারে, তার উত্তরটা আমার দাদা ভাই সঠিকভাবে আমাদের মধ্যে করে দিবেন। এই একটা বিষয়। আর সিনার এলেমি যেহেতু, এখান থেকে আরেকটি প্রশ্ন আমি করে বসে যাব আরেকটি গান করে। আমার নবীজি মসজিদ নবমীতে আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, অনেক সাহাবা মসজিদ নবমীর বারান্দায় বসে ডাক দিয়ে বলেছিল, আমি বেলায়েত দান করতে চাই। আবু বকর, ওমর, ওসমান সবাই ডেকে ডেকে বলেছিল, হুজুর বেলায়েত নেওয়ার সময়টা এখনো আমার হয় নাই। শেরে খোদা মাওলা আলীর দিকে যখন তাকাইলেন, মাওলা আলী বললেন, হুজুর আপনি যখন দিবেন আমি তখনই নিতে প্রস্তুত। আমার হুজুর পাক মাওলা আলীকে নিয়ে মসজিদ নবমী ত্যাগ করে রওনা হয়ে গেলেন। এসে পৌঁছাইলেন মা আয়েশা সিদ্দিকা তার ঘরে। মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে প্রবেশ করে মা আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি আপনি বাহিরে যান। আমার হুজুর পাক তার সমস্ত বিবিদের সাথে আপনি করে কথা বলতেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আমি যদি ঘরের মধ্যে রুমের মধ্যে থাকি তাহলে কি দেওয়া যাবে না? আমার হুজুর পাক বললেন, না, আমি মাওলা আলীর সাথে কিছু আদান প্রদান করতে চাই, যেটা আপনি এই রুমের মধ্যে থাকলে দেওয়া যাবে না। মা আয়েশা সিদ্দিকা বাহিরে আসলেন, ঘরের দরজাটা ভিড়াইয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা উকি মেরে ওই দরজাটা ভিড়াইয়ে দিছে, একটু একটু দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা উকি মারে, এটা আমি মা আয়েশা সিদ্দিকাকে বলি না, এটা আমাকে মেয়ে গো একটু দোষ আছে। আমার স্বামী আমার রেখে কার সাথে কথা কয়, আমার জানতে হইব না। এই যে এটা 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 আমাদের মধ্যে আছে বাবা, আমার মায়েরা বেজার হইল না কিন্তু। হ্যাঁ, নূরের একটু ঝলক লেগে মা আয়েশা সিদ্দিকার সাথে সাথে বেহুশ হয়ে ওই জায়গার মধ্যে পড়ে গেলেন। কিছু সময় পরে যখন হুশ আসছে, মা আয়েশা সিদ্দিকা উঠে দাঁড়িয়ে আবার দেখার চেষ্টা করে, কিন্তু আর কিছুই দেখা যায় না।
তিনি কি করলেন, দেখা যেহেতু যায় না, দরজার মধ্যে কানটা এইভাবে লাগিয়ে শোনার চেষ্টা করলেন যে ভিতর থেকে আমার নবীজি এবং মাওলা আলী কি কথা বলে বা কি আদান প্রদান লেনা দেনা হয়, যদি একটু শোনা যায়। মায়েশা সিদ্দিকা হতে এই হাদিসটা বর্ণিত। তিনি দরজার মধ্যে কান এইভাবে দিয়ে শোনার চেষ্টা করছেন। মায়েশা সিদ্দিকা বলেছেন, আমি এমন বিষয় শুনতে পাইলাম, একটা ভরা কলসি পানি, কলসটা একেবারে ভর্তি পানিতে। ওই ভরা কলসি পানি আপনি উবুত করবেন পানিটা ঢালার জন্য, দেখবেন কল কল আওয়াজের মাধ্যম দিয়ে ভরা কলসি থেকে পানি খালি হয়ে যায়। তো মায়েশা সিদ্দিকা বললেন, আমি এমন আওয়াজের মাধ্যম দিয়ে শুনতে পাইলাম, বুঝতে পাইলাম আমার নবীজির দেহ থেকে কি জানি কি শেরে খোদা মাওলা আলীর দেহের ভিতরে প্রবেশ করতেছে। আমি সরকার সাহেবের কাছে জানবো দয়াল নবীজির দেহ থেকে, কারণ বেলায়েত তো আর এক প্রকার না, কি মাওলা আলীর দেহের ভিতরে প্রবেশ করলো, এটা কোন বেলায়েত, আর এটা বর্তমান সময়ে পীর মাশায়েখরা তার ভক্তদেরকে দেয় কি দেয় না। এই এতটুকুই কথা আমি প্রথম আসরে রেখে গেলাম। ছোট করে আরেকটি গান করে বসে যাব, যেভাবে উত্তর আসবে, যেভাবে আমাকে প্রশ্ন করবেন। তবে আজকে রাতের জন্য কিন্তু একটা গ্যারান্টি আছে, সেটা কি জানেন? গ্যারান্টিটা হলো আজকে সারা রাত যত সময় গান চলবে, আপনারা যদি ধৈর্য ধরে সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শুনেন, আজকে রাতের জন্য অন্তত আপনাদের পাপ স্পর্শ করতে পারবে না। কেন পারবে না? আমার নবীর কথা শুনলে তার কি কোনো পাপ আসতে পারে বাজান? পারে না। আমার নবীর গুণকীর্তন শুনলে তার কাছে পাপ আসতে পারবে না, তার কাছে কোনো গুনাহ আসতে পারবে না। ওলিদের গুণকীর্তন শুনলেও সম্ভব না। এই জন্য আজকে নবীদের গুণকীর্তন আমি করব, অলিদের গুণকীর্তন দাদা ভাই হানিফ সরকার করবে। আপনারা সকলেই অত্যন্ত বিচক্ষণ, শ্রদ্ধা জানাই আপনাদের প্রতি। অবশ্যই এইভাবেই সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করবেন। আমি আমার নবীজির নামে আরেকটি গান করে বসে যাব, সকলে দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। দুই চরণে চুমা দেব, ধুলি মাখব দুই চরণে চুমা দেব, ধুলি মাখব গায়। পাইলে নিরালাই নবীরে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীরে, পাইলে নিরালাই। দুই চরণে চুমা দেব, ধুলি মাখব দুই চরণে চুমা দেব, ধুলি মাখব গায়। পাইলে নিরালাই নবীরে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবীরে, পাইলে নিরালাই। আপনার গোলকের দিকে কাজ নাই। বৃক্ষবাদী তরুলতা সালাম জানায় নবী, বৃক্ষবাদী তরুলতা সালাম জানায়। সূর্যের তাপ লাগে না আমার নূর নবীজির গায়ে, সূর্যের তাপ লাগে না আমার দয়াল নবীর গায়ে। পাইলে
নিজে আল্লাহ দরুদ পড়ে লয়ে ফেরেশতা নিজে আল্লাহ দরুদ পড়ে লয়ে ফেরেশতায় যার খাতিরে সকল গুনাহ মাফ করে খোদা খাতিরে সকল গুনাহ মাফ করে খোদায় পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই চন্দ্র দুটি ভাগ হলো যার হাতের ইশারায় চন্দ্র দুটি ভাগ হলো যার হাতের ইশারায় মানব জনম ধন্য হবে চরণ ধুলায় মানব জনম ধন্য হবে চরণ ধুলায় পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই নিজে আল্লাহ দরুদ পড়ে লয়ে ফেরেশতা নিজে আল্লাহ দরুদ পড়ে লয়ে ফেরেশতায় যার খাতিরে সকল গুনাহ মাফ করে খোদা খাতিরে সকল গুনাহ মাফ করে খোদা পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায় মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায় ফকির আবুল হইতে ধন্য চরণ ধুলা ফকির আবুল হইতে ধন্য চরণ ধুলা পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই দুই চরণে তোমা দেব ধুলি মাগব গায় চরণে তোমা দেব ধুলি মাগব পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীরে পাইলে আমার প্রিয় নবীজির
গুণকীর্তন শুনে আমার শ্রদ্ধাভাজন একজন আপামনি নিজেই এসে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন, দোয়া করেছেন। আপার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। দয়াল আল্লাহ যেন রহমত বর্ষিত হয়। এই যে সব বাংলাদেশ এই যে গীতে বাউল বাংলাদেশ বাউল প্রথম পালা গানে সন্তুষ্ট হয়ে মুর্শিদা আপাকে দোয়া করেছে এবং আমি তাদের নাম বলছি।